দর্সে হাদিস নামে একটি পর্ব শুরু করছি। এখানে সহিহ হাদিসগুলো নিয়ে আলোচনা হবে। অনেক দীর্ঘ আলোচনা আমার হয়, সেগুলো মানুষের কাছে পৌঁছায় না। আপনাদের সময়ের মূল্য আছে। দীর্ঘ ভিডিও 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা 40-50 মিনিটের ভিডিওগুলো অনেকে হয়তো দেখেন না। সেখানে অনেক গুরুত্বপূর্ণ হাদিস বলা হয়, উপস্থাপন করা হয়, সেগুলো হয়তো আপনাদের চোখে পড়ে না। এই কারণে ভাবছি যে একটা হাদিস করে একটু আলোচনা করি। যদিও এক্ষেত্রে অনেক কথা বলার থাকে, আগে পরে অনেক কিছু থাকে, ব্যাপারটাকে আরও হৃদয়গ্রাহী করবার জন্য, বোধগম্য করবার জন্য অনেক কিছু সংযোজন করা লাগে। কিন্তু সময় স্বল্পতার কারণে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে আমি এই পর্বটা শুরু করছি, যেখানে শুধুমাত্র সহিহ হাদিসগুলো নিয়ে অল্প অল্প কথা হবে। 1-2টা হাদিস নিয়ে কথা হবে। 10 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ হবে আশা করছি। নবীর মৃত্যু ভয়। একজন নবী কি মৃত্যুকে ভয় পেতে পারেন? কিংবা তিনি কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারেন? এই প্রশ্নের উত্তর আপনারা অনেকেই অনেক কিছু বলবেন, অনেক ধরনের কথা বলবেন, কিন্তু আমরা কোরআন হাদিসের উত্তরগুলো আমরা দিতে চাই। দেখুন, সূরা আলে ইমরানের 175 নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও তাহলে তাদেরকে ভয় না করে, কোনো মানুষকে ভয় না করে, শয়তানকে ভয় না করে আমাকে ভয় করো। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ওকে, মনে রাখবেন। আরেকটা আয়াত পড়ে শোনাচ্ছি, সূরা জুমার আয়াত 36। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাউইফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আবার আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন, অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। এখানেও আল্লাহ বলছেন যে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখানো এটা ঠিক না। আল্লাহকেই ভয় পাওয়া উচিত। পথভ্রষ্ট যারা, তারাই কেবল আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায়। এতটুকু তো ক্লিয়ার, তাই না? ওকে, এখন চলুন আরেকটা কোরআনের আরেকটা আয়াত দেখাচ্ছি। সূরা তাওবার 13 নং আয়াতটাও একটু দেখুন। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে এবং রসুলকে বহিষ্কার করার ইচ্ছা পোষণ করেছে, আর তারাই প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো, অথচ আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে যদি তোমরা মুমিন হও। এখানেও আল্লাহ তাআলা মুমিন হওয়ার একটা গুণ বর্ণনা করেছেন, শর্ত দিয়েছেন যে মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহকেই মুমিনরা ভয় করবে। এটাই যুক্তিসঙ্গত, এটাই অধিকতর উপযুক্ত। ওকে, কিছু হাদিসেও এরকম বিবরণ আছে। নবী বলেছেন, সুনান তিরমিজি তাহকিককৃত হাদিস নং 1987 নং হাদিস, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। নবী নিজেই ঘোষণা করেছেন। এবং সুনান আবু দাউদ হাদিস নং 4607। এবং আরেকটি হাদিস আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 1216। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তার আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় চাও, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও, আর জীবন ও মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। খেয়াল করুন, নবী বলছেন জীবন ও মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। কার কাছে আশ্রয় চাইতে বলছেন আমাদের প্রিয় নবীজি? আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। কোনো মানুষকে ভয় করতে বলছেন না। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে। আল্লাহকে ভয় পাওয়াটাই হচ্ছে মুমিনদের কাজ। ওকে, এখন আমরা একটা সহিহ হাদিস দেখি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 2885 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে কাটান। তার ঘুম নাই, টেনশনে, ডিপ্রেশন। ওকে দেখি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে কাটান। অতঃপর তিনি যখন মদিনায় এলেন এই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে আমার সাহাবীদের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকতো। চিন্তা করেছেন অবস্থা। তিনি মদিনায় এসে একটু ক্ষমতা অর্জিত হয়েছে, এখন তিনি আকাঙ্ক্ষা করছেন যে আম, তার পাহারায় যদি থাকতো দয়াল নবীজি, হ্যাঁ, রহমাতুল লিল আলামিন, তিনি কোরআনে আয়াত নামিয়ে বলেছেন তোমরা শুধু আল্লাহকেই ভয় করো, মানুষকে ভয় পেও না, শয়তানকে ভয় পেও না, কোনো শত্রুদেরকে ভয় পেও না, আল্লাহকেই ভয় পাও। হাদিসেও বলেছেন সমস্ত বিপদ আপদে আল্লাহকেই ভয় করো, আল্লাহর কাছে আশ্রয় চাও। সেই তিনি মদিনায় এসে আকাঙ্ক্ষা করছেন যে আমার পাহারাদার যদি কোনো মানুষ থাকতো, আমার পাহারায় যদি সারা রাত কোনো মানুষকে পেতাম। এমন সময় আমরা অস্ত্রের শব্দ শুনতে পেলাম। তিনি জিজ্ঞেস করলেন ইনি কে? ব্যক্তিটি বলল, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস, আপনার পাহারার জন্য এসেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? নবী চিন্তায়, টেনশনে, ডিপ্রেশনে, ভয়ে ঘুমোতে পারছেন না। তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন যদি কিছু মানুষ সারা রাত না ঘুমিয়ে তার পাহারায় থাকতো। তো এমন আকাঙ্ক্ষা নানান সময় ব্যক্ত করেছেন। একজন সাহাবী তিনি ভাবলেন যে না, নবীর ইচ্ছাটা পূরণ করি। তিনি চলে আসলেন। তো তিনি পাহারা দিয়েছেন, সারা রাত তিনি নিশ্চিন্তে ঘুমিয়েছেন আমাদের প্রিয় নবীজি। আরেকটা হাদিস একটু দেখি, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4490 নং হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের দিন কেবল 7 জন আনসার ও 2 জন কুরাইশ সাথী সহ শত্রু বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন এবং তারা তাকে বেষ্টন করে ফেলে, তিনি বললেন, কে আমার পক্ষ থেকে শত্রুদের প্রতিহত করবে, তার জন্য রয়েছে জান্নাত। অথবা বললেন, সে জান্নাতে আমার সঙ্গী হবে। তখন আনসারদের মধ্যকার এক ব্যক্তি অগ্রসর হয়ে যুদ্ধ করল এবং পরিশেষে শহীদ হন। তারপর পুনরায় তারা তাকে বেষ্টন করে ফেলল এবং অনুরূপভাবে লড়াই করতে করতে তাদের 7 জনই শহীদ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদ্বয়কে লক্ষ্য করে বললেন, আমরা সঙ্গীদের প্রতি সুবিচার করিনি, আমরা বেঁচে রইলাম অথচ তারা শহীদ হলেন। হাদিসটি সহিহ, বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেছেন অবস্থা, প্রিয় দর্শক। একজন নবী যিনি পবিত্র কোরআনের আয়াত নামিয়ে মানুষকে একমাত্র আল্লাহকেই ভয় পাওয়ার কথা বলেছেন। হাদিসে বলেছেন দুনিয়ার সকল বিপদ আপদে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, কাউকে না ভয় পেতে, আল্লাহকেই ভয় পেতে, এবং মুমিনদের কাজ এটাই। সেই তিনি শত্রুর ভয়ে রাতে ঘুমাতে পারছেন না, তার পাহারাদার লাগে। সেই তিনি যখন যুদ্ধে যান, শত্রু বাহিনী কর্তৃক তিনি অবরুদ্ধ হয়ে পড়েন, তখন প্রাণ নাশের আশঙ্কায়, মৃত্যুর ভয়ে তিনি মানুষের কাছে, সাহাবীদের কাছে সাহায্য চান এবং তাদেরকে জান্নাতের প্রলোভন দেখান। কেন? জান্নাত কি নবীর কাম্য না? কাম্য ছিল না? নবী মরে যেত, শহীদ হয়ে যেত, কিংবা নবী মরবে কেন আল্লাহর ইচ্ছা ছাড়া? নবী তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাওয়ার কথা না। সেই নবী আল্লাহর কাছে যখন শত্রু বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছেই কিন্তু সাহায্য চাইলেন। কি মনে হচ্ছে আপনাদের কাছে? কি মনে হচ্ছে আপনাদের কাছে একটু জানতে চাই। একটু বোঝার তো চেষ্টা করুন যে নবী নিজেই তার বলা কথাগুলোকে মানতেন না, সেই কথাগুলো আজ আমরা মানছি। আজ আমরা শুধু মানছিই না, আমরা যৌক্তিক আলোচনা করলে আমাদেরকে মারার চেষ্টা করা হচ্ছে সেই নবীর প্রতি ভালোবাসায়। চিন্তা করেছেন অবস্থা? ভাই, নবীগিরি তো শেষ। এরকম একটা দুটা প্রমাণ থাকতো, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে এই পথে আসতাম না। বাংলাদেশে ধর্ম ব্যবসা করতাম, মসজিদ মাদ্রাসায় ইমামতি, শিক্ষকতা করতাম, মাহফিলে ওয়াজ করতাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, 4-5টা বিয়ে করতাম, 4টা বিয়ে করতাম, সুন্দরী সুন্দরী নারী, সব যোগ্যতাই তো ছিল, করতে পারেনি। কারণ এই ধর্মের কথা বলে আপনাদেরকে অন্ধ করে রাখা হচ্ছে, বোকা বানিয়ে রাখা হচ্ছে। আপনাদের পকেটের টাকাগুলো আলেমরা ছিনিয়ে নিচ্ছেন। অনেক আলেম বুঝেন, বুঝেও তারা কি করবেন? সত্য কথা বললে আপনারাই তাকে মারবেন। আমি আলেমদের দোষ দিচ্ছি না, আমার পিছনে হাজার হাজার আলেম আছেন, তারা আমাকে সাপোর্ট করেন, সমর্থন দেন, ভালোবাসেন, আর্থিক সমর্থনও করেন, মাঝে মাঝে ওয়াজ করেন, টাকা কামান।
তো তুমি তো ওয়াজ করতে পারছো না ভাই, তুমি তো এমন একটা কঠিন পথ বেছে নিয়েছ, ইনকাম নাই, কিছু নাই, মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, তা আমাদের কিছু হেল্প নাও। আমি নিতে চাই না, তারপর তারা খুশি হয়ে দেন। তোমার এই কাজটাই তো সত্যিকার কাজ। একটু চিন্তা করেন, আপনারা যতদিন না ঠিক হবেন, যতদিন না সজাগ ও সতর্ক হবেন, ততদিন পর্যন্ত আলেমরা আপনাদেরকে বোকা বানিয়েই যাবে, ধোকা দিয়েই যাবে। আলেমদের দোষ দিচ্ছে না, দোষ আপনাদের। কেন বুঝতে চান না? কেন সত্য কথাগুলো যারাই বলছে তাদেরকে মারবার চেষ্টা করছেন? কেন?